পাট তো শেষ, পাট খেয়ে ফেলেছে প্লাস্টিকে। আর আরেক মন্ত্রণালয় খালি প্রজেক্ট দেখতেছি, কিছু বুঝতে পারতেছি না ওয়াই। 24 স্থলবন্দর বানিয়েছে, যার মধ্যে 8টা-9টায় কোনো স্থলবন্দরে কোনো গরু ছাগলও যায় না। স্থলবন্দর জিজ্ঞেস করলাম কেন, যার আমার ইচ্ছা আছে আমার বাড়ির কাছে একটা স্থলবন্দর বানা, আমার বাড়ি বরিশাল, ওখানে থাকুক না থাকুক একটা স্থলবন্দর বানা, এই অবস্থা চলছে। আপনারা জানেন যে আমি পাট, বস্ত্র ও নৌ মন্ত্রণালয়ে আছি। এখানে কয়টা মানবাধিকার লঙ্ঘন খুব হয়েছে বলে মনে হয় না। আমি চেষ্টা করছি যাও হয়েছে সেগুলাকে একটু কারেকশনে নিয়ে আসা। আমি কিছুদিন আগে বলছিলাম যে আমি প্রশান্ত মহাসাগরে পড়েছি, যেটা প্রশান্ত আমাকে অনেকে জিজ্ঞেস করেছে মানে কি আছে প্রশান্ত মহাসাগরের কত ডেপথ, এটা এখন পর্যন্ত কিন্তু পার্মানেন্টলি হয়নি। এখানে একজন ছাত্র একজন ছাত্রী আছেন, তাদেরকে আমি অন্তত অভিনন্দন জানাচ্ছি যে তাদের কারণে আমরা এখানে এসছি, বসছি, আসার কথা ছিল না, এবং তাদের কারণে তাদের রক্তের বিনিময়ে আমরা একটা দুঃস্বপ্ন থেকে বের হয়েছি এটা বলবো। কিন্তু দুঃস্বপ্ন দূর করতে পারলাম কিনা সেটা বলা খুব মুশকিল এই মুহূর্তে। কিন্তু তারপরেও দুজন সিয়াম 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 আমার সাবজেক্টের ছাত্র, আমার এটা শুনেই ভালো লাগলো। আর আর হচ্ছে নাইমা, নাইমা আপনার সাবজেক্ট কি? ইসলামিক স্টাডিজ, ভেরি গুড সাবজেক্ট। আপনাদের দুজনকে ধন্যবাদ, অত্যন্ত সুন্দর কথা রেখেছেন এবং আমি নোট করেছি হোয়াট ইউ হ্যাভ সেড, বোথ অফ ইউ হ্যাভ সেড। আপনারা সবাই যারা যারা বলেছেন আমি প্রায় নোট করেছি। আমি একটা সামারি চেয়েছি, যদি দেয় আমাকে, এটা নিয়ে আমি চেষ্টা করব ফার্দার আলোচনা করার জন্য।